তাকে সারি সারি সাজানো সাইকেল মেরামতের সামগ্রী, পাশে ব্যস্ত সময় পার করছেন সাইকেল মেকানিকরা। একসময় গ্রামের বাজার, রাস্তার মোড় কিংবা স্কুলের পাশে অবিচ্ছেদ্য অংশ ছিল সাইকেল মেরামতের গ্যারেজ। কাঠের ফ্রেম আর দু চাকার বাইসাইকেল 19 শতক জুড়েই দাপিয়ে বেরিয়েছে সারা পৃথিবী, যার ছোঁয়া লেগেছিল বাংলাদেশের গ্রামীণ জনপদেও, কিন্তু হারিয়ে যেতে বসেছে গ্রাম বাংলার এই পেশা। আমাদের আগে তো মনে করেন রিক্সা সাইকেল অনেকগুলি আসছিল, এখন বর্তমান অটো বাইরনের কারণে আমাদের কর্ম অনেকই কমে গেছে, যার কারণে কখনো আমরা কম অল্প রুজিও তারপরে তো সবার সুবিধার থেকে আমরা কর্মটা চালাই যেতেছি, কিন্তু এই কর্মটা আমরা চলার মতন কোনো সুযোগ নাই। সময়ের চাকা ঘুরেছে, প্যাডেল চালিত সাইকেলের জায়গা দখল করেছে সিএনজি চালিত অটোরিকশা আর জ্বালানি নির্ভর মোটরসাইকেল। আধুনিকতার এই ঝড়ে আজ অস্তিত্ব সংকটে বাইসাইকেল আর একে ঘিরে গড়ে ওঠা হাজারো শ্রমিকের জীবিকা। কাজ না থাকায় একে একে বন্ধ হয়ে যাচ্ছে পুরনো গ্যারেজগুলো। আমি সাইকেল গ্যারেজে দিছি প্রায় 30 বছরের মতো হয়ে গেছে। যখন প্রথম দিছি কাজ শিখছি তখন প্রচুর কাজ ছিল, আমাদের রিক্সা ছিল, ভ্যান ছিল, তারপর পেট্রোল চালিত রিক্সা, সাইকেল ছিল, প্রচুর কাজ ছিল। আমরা অনেক সময় কাজ করতে করতে হয়রান হয়ে যেত, 12-14 ঘন্টা কাজ করতে হতো। কিন্তু কালের পরিবর্তনে এখন যে অবস্থা, এখন আমরা ওই কাজ আর নাই। মেকানিক সংকটে সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন শিক্ষার্থীরা এবং নিভৃত পল্লীর নিম্নবিত্ত মানুষ। মাঝপথে সাইকেল বা ভ্যান বিকল হলে মাইলের পর মাইল হেঁটে যেতে হয় মেকানিকের খোঁজে। একই সংকটের কালো মেঘ যন্ত্রাংশ বিক্রেতাদের দোকানেও। বিক্রি কমে আসায় দিশেহারা খুচরা ব্যবসায়ীরা। আগে তবে আমরা গাড়ি মেরামত কাজে আপনার মিস্ত্রি অ্যাভেলেবেল পাইতাম, এখন আপনার মিস্ত্রি খুবই সংকট, গাড়ি কাজ করতে পারে রাস্তাঘাটে আপনার দেখা গেছে ডিস্টার্ব হইলে মিকার পাওয়া বড় কঠিন। 2 শতকেরও বেশি সময় ধরে মানুষের জীবনের চালিকা শক্তি হওয়া এই দ্বিচক্রযান কি তবে কেবল স্মৃতির পাতায় ঠাঁই নেবে? সময়ের পরিবর্তন স্বাভাবিক হলেও হারিয়ে যেতে বসা এই ঐতিহ্য ও পেশাকে টিকিয়ে রাখতে প্রয়োজন পরিকল্পিত উদ্যোগ, এমনটাই বলছেন সংশ্লিষ্টরা। ব্রাহ্মণবাড়িয়ার কসবা থেকে ইয়াসিন মনি খানের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট নুসরাত তালবিয়া।